হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এই সুন্দর ডিজাইনার বেবি ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। ডিজাইনার জামাটি তৈরি করার জন্য প্রথমে আমি উপরের টপ পার্টটি কাটিং করব। কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 15.5 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো এখন শোল্ডার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের শোল্ডার হচ্ছে 5, তো 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আর্মহোলের জন্য 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দুটি পয়েন্ট একসাথে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি। এরপর বডি মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে 26, 26-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5, তো আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 7.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখান থেকে আর্মহোলের শেপটি দিয়ে নিয়েছি। এখন গলার মাপটি নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। সামনের গলার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। পিছনের গলার লম্বা নিব 1.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে দুটি বক্স বানিয়ে নিচ্ছি। সামনে এবং পিছনে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। বডি থেকে এই পাশে 1 ইঞ্চি পরিমাণ কমে একটি মার্ক করে নিচ্ছি। এরপর বাঁকা করে দাগটি মিলিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচের দিকে দাগটি ডাউন করে দিব। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টে গলাটি কাটিং করে নিব। এরপর পিছনের পার্টে হুক লাগানোর জন্য আমরা পিছনের পার্টটি কেটে আলাদা করে নিচ্ছি। তো এখানে আমরা দুটি পট্টি কাপড় জয়েন করে নিব। এই যেভাবে করে দুইটি পট্টি কাপড় জয়েন করে নিয়েছি। দেখুন কাপড়গুলোকে এই যে দেখুন ডাবল ভাঁজ করে জাস্ট আমি এখানে সেলাই করে নিব। দুটি কাপড়ই সেম ভাবে আমি সেলাই করে নিব হুক লাগানোর জন্য। তো দেখুন এখানে সেলাইটি করে নিয়েছি। সামনের পার্টটি পিছনের পার্টের উপরে রেখে শোল্ডার দুটি জয়েন করে নিব। তো দেখুন আমরা শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। এখন আমরা কুচির কাপড়গুলো জয়েন করে নিব। এই জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির চওড়া নিয়েছি 31 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 21 ইঞ্চি পরিমাণ। কাপড় দুটিকে এখন আমি কুচি করে নিব। তো কুচিটি আমাদের এই যে বডির যে মাপটি রয়েছে সেই মাপ অনুযায়ী এখানে কুচি কাপড়টি করে নিতে হবে। দেখুন দুইটি কাপড়ই কুচি করে নিয়েছি। এখন উপরের টপ পার্টের সাথে কুচি কাপড়টি জয়েন করে নিব। তো দেখুন আমরা কুচিগুলো জয়েন করে নিয়েছি। এরপর গলাতে পাইপিং জয়েন করে নিব। তো এই জন্য আমরা একটি পাইপিংয়ের কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে প্রথমে যেভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর ডাবল ভাঁজ করে নিব। নিয়ে জামার উল্টো সাইডে আমরা এই যে পাইপিংয়ের কাপড়টি জয়েন করে নিব। তো দেখুন আমরা পাইপিংয়ের কাপড়টি জয়েন করে নিয়েছি। পাইপিংয়ের কাপড়টিকে জামার সোজা পাশে নিয়ে এসে তারপর আমরা জাস্ট এখানে পাইপিংয়ের কাপড়ের উপর একটি সেলাই করে নিব। তো দেখুন আমাদের পাইপিংটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা হাতা তৈরি করে নিব। হাতার জন্য এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। হাতার লম্বা নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 21 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে আরও একটি ভাঁজ করে নিচ্ছি। এখান থেকে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। মার্ক করে এখানে একটি হাতার শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী কাটিং করে নিব। এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমাদের একসাথে দুটি হাতা বের হয়েছে। এখন আমি এই যে এখানে যে বাঁকা অংশটি রয়েছে সেই অংশটি চিকন করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব এবং নিচের অংশে ছোট ছোট কিছু কুচি করে নিব। তো দেখুন হাতাটি তৈরি করে নিয়েছি। এখন জামার সাথে হাতাটি এই যে এভাবে রেখে তারপর আমরা জয়েন করে নিব। সেম ভাবে এই পাশের হাতাটিও জয়েন করে নিব। তো দেখুন আমাদের হাতা জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এরপর জামাটিকে এই যে এভাবে করে উল্টিয়ে নিয়ে তারপর আমরা সাইড দুটি জয়েন করে নিব। এই যে পাশেও আমি সেম ভাবে সাইডটি জয়েন করে নিব এবং নিচের অংশে ডাবল ভাঁজ করে কাপড়টিকে যেভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।